সালে আমার এক মাহফিল ছিল, রাত্রে সকালবেলা করতে জানি লুকাইছে আমার দাওয়াত দিত। আমার স্বাস্থ্য ভাই গিয়া ভাই লাভ দিয়ে উঠেন, আমি কি থাকে আইয়া বসে ওয়াজ। তো আমি ভাবলাম ওয়াজ বিচারি, আর হ্যান দিকে ওয়াজ আমরা বাড়ি যারা তাইয়া দিচ্ছি। আমি ওই করতে আইসি, মুরাদনগর করছি এত দূর থেকে কেমনে কিতা করছি, কয়েকটা বইয়া বয়া গেছি সামনের ঘরও আইয়া গেছি ঘরে। আমি কি করতে আইসি তো মুরাদনগরতে, তো আমি এত দূরে আমার ওয়াজ আইসি কেমনে, কয় হুজুর আপনি ওয়াজ গেছে না, আমরা নিচ্ছি একজনে আপনার এগুলো একবারে বিয়া করছে, তে ক্যাসেট কইরা আপনার এগুলো ওয়াজ দিছে, তে শোনাইছে, তে কইছে আপনার খেত ভাই চালাই এই হুজুর আইনা তো এর লাগে আমরা মুরব্বী আইসি, আপনি হুজুর দাওয়াতটা রাখনে লাগবে। আমি তো মনে মনে ঘুরছি দাওয়াত তো আই না, আমি মনে মনে অনুরোধ করে তারা যদি ভালো আনছি দেখিয়ে, তারপরে তারা অনুরোধ করে খারাপ কি তো দাওয়াত টাওয়াত বাইতে বাইতে গেলাম। কয়দিন আগে যে নির্বাচন হইল, এই নির্বাচনটা কেমন হয়েছে, এবারে মুরব্বী একজনে আমার দিকে চাই আইস দিয়া কইল নির্বাচন কেমন হয়েছে যদি শুনে তাহলে মনে মনে আফসোস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমার বাড়ি বাউনফাড়া, আমি মুরাদনগর বাড়ি করেন দেখতাম, তা আফসোসটার কথা না কই। আমি কি রে ঘটনাটা শুনলে তো বুঝবেন। আমি রাইতের মাঝে দুইটা আমি বড় হত্যা দিয়েছি, একবার আগে দরজা তাড়া দিয়েছি উঠেনো, আমি ফালতু উঠতে এত তাড়াতাড়ি উঠলেন কেমনি, হুজুর পুরা ঘুমাই না তো, নির্বাচনের আগে কহিন টাকা ডাক দিয়া না ফাতলা ঘুম ফাতলা, তো আমি ফাতলা ঘুম দিকে ভেঙে গেছে চৌখানে বন্ধ করে ঘুম কি আছে, কয় যখন লাড়া দিছে ফাল দিয়ে উঠতে সেটা কইলাম কেডারে, কয় দরজাটা খুললেন, দরজাটা খুলছি পরে 500 টিকা কসকুচ্চা 3টা নোট আমার হাত রান্না দিতে বললেন টেহারি রাখ। আমি তো এত তুমি গেলাম কি একটা তোমরা কি, আমি কি তোমরা কাছে টেহা পাই, কয় না, আমরা তো কিছু কিনবো, কয় না তো টেহা দৌ না, ভাই সাহেবের কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা দাম উঠছে, তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 নেন টেহা রাখেন। তারপরে টেহা রাখছে, হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল, বুট বেচ্চা টেহা খান, টেহা রাখছে না টেহা রাহা, আমরা কি এই লোক নাকি টেহা রাহা। তা আমি ওই কিতা কইছেন, আমি কইছি হলো নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাত কত উঠে না চাই টেহা রাখতাম পারতাম না আমি। আসেনি রে খাচ্ছ আব্বা, গরুর মাথা বেচা হয় 4000 টাকা, আর রাজ্য মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গরুর মাথা বেচা হয়, বড় গরুর মাথা 4000 টাকা বেচা হয়, আর মানুষের মাথা আশরাফুল মাখলুকাত, মানুষের মাথা বেচা হয় আজকে 500 টাকা, ঠিক কিনা কও? আমরা কি মানুষ নিছি ওই জায়গা পাইছে গে বাইজা লাগছে, আরে নাদান কি এত জাতের নাদান আছে দুইটা, তুই বুট জারে দাস না, তুই 500 টাকা বুট খাইছিস তুই টেহা ঠেঙ্গা বলতে তো তোর ফাস্ট ফুডে টেহা বেড়ায় হয় না, তোর টেহা নাদান, ঠিক কিনা কও? মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা কোনোদিন বুট বিক্রি করে টাকা খাইতে পারে না, ঠিক কিনা কও? কত বড় নাদান মানুষ আমরা হইছি, আবার চিন্তা কি আর বুইয়া আবার নামের পিছিয়ে গেলে আর লেগে আমরা বুইয়া, আমি নেই এগুলো এখন বুইয়া লাগতো। ভুইয়া যদি চরিত্রে প্রকাশ না পায়, কাজে প্রকাশ না পায়, কাগজপত্রে ভুইয়া চৌধুরী খনকার সরকার খনে ফেসকার, এটি লেখা কোনো লাভ আছে রে? কাফেরেরা এবার খুশি না বেজার? কাফেররা খুশি না বেজার? নবীজি যখন কইছে সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না, কাফেররা খুশি হয়েছে না বেজার হয়েছে? সব কাফের মিল্লা বাইরে গেছে, ইয়াসের আপনার বেশি বাইরে গেছে। আরেকজনে কয় ও হলো সাথে করে হইতো না, বুঝদের বিষয়ে কারবার ঘটাই রেখে, তোমরা তো আমারে লইয়া গেছো, কে আসলে আমার কথায় ফাট না, আমারে যদি লইয়া যেটা কথা দিয়ে ফাঁস দিয়ে হালাই দিলাম ওই দেখেন, এবার আমারে লইয়া যাই বা দেখবা ঘটনা কেমনে ঘর, তো কইছে আচ্ছা ঠিক আছে, তো আপনিও লইয়া নেবা, আবার যায়েন কি ওরা মহল। কয়দিন পরে আবার কাফেরারা গিয়া কয় মোহাম্মদ, চিন্তা করে দেখলাম সেদিনের কথা আমরা ভালো হইছে না, কারণ তুমি এক আল্লাহ লইয়া ভাগল হইছো, আমরা হইছি দেবদেবী লইয়া, আমরা দেবদেবী ছাড়তাম পারি না, তুমি আল্লাহ ছাড়বা কেমনে? তো এই প্রস্তাবটা দেওয়াটাও সুন্দর হয়েছে, সরি এটা আমরা ভুল হয়েছে,
আমরা আবার অন্য কথা লই আইছি। কয় কি কথা? কয় মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? ঘুমাইলেছ না? মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? এই এই ছেলে বসো, ভদ্র ছেলে। অনেক ফলাফল লেগে গেল কিন্তু বইয়া লাইছে। আল্লাহ যে বোয়া দিছে শেষ পর্যন্ত এই জায়গাটাতে রাক্ষতা রে বেশি কান্দাত গেছে, কমলা বইডান দিয়া বাইরে ফুইরা জিজ্ঞা কখন যেত না মাহফিল আপনারা লাগাই দিয়া এরপরে আডাডি উডি করবেন, এটা হইতো না তো। এটা তো মাওয়া ফেরিঘাট না তো, এটা কত আরেকটা মনে করছে। আমি না একবার মাওয়ার হেফারও গেলাম ওয়াজ করতাম। ওয়াজ যাওয়ার আগে আমার অনেকে জিজ্ঞেস হুজুর ইয়া আপনি দিলে মাওয়ার হেফারও ইয়া ওয়াজ করছে। আমি কই তো হ্যাবলা ফতবা সত্যি উঠছে না, হ্যাবলা ওই লঞ্চ দিয়া যাওয়ার লাগে। ওই সাবধানে ইয়া করবেন, আপনার যখন ফেরিঘাটও গেলে ইলিশ মাছ দিয়া রাখা, তবে খাইতে বসে বুঝ করে বইয়া এখানে গেলাম সালা কি করে খাইতো বইয়া যখন আপনার মাছের টুকরাটা মাত্র বাইরে সারবেন এমনটা ব্যাগ খাইয়া ছিলেন যে লঞ্চ ছাইড়া দিতে আসে, তখন আপনি হালাই দিয়া যাবেন এখানে বইয়া বইয়া খাইবেন। এই কাম করে, এটা সাবধানে খেয়াল রেখে। তো আমি তো বাইকতে বুদ্ধি করে গেছি। আমি যখন ফেরিঘাটে গিয়া খাইতাম বসি, মালিকে আইয়া কয় যে হুজুর ইয়া আপনি ইলিশ মাছের মাথাটা আমি নিজের হাতে ধুইছি, মাছটাও বড় আছে, এইটা খান মাথাটা খান। আমি কই লক্ষণ তো এইটা মাথা খাইতে তো টাইম লাগবে, তাহলে বাইরে দিয়ে ইয়া কইব যে লঞ্চ ছাইড়া দিতে আছে, ঘুষাই আনতে আছে, আমার তো ভিতরে খালি হেসিনটা দিতে আছে। এবারে যেমনি কইছে আমি আর নাও করতাম ভাবতাছি। পরে আমি দেন মাথা, আপনি যখন কইছেন দেন। মাথা দিচ্ছে, খাওয়া মাত্র শুরু করে 2 দানা 3 দানা ওলা খাইয়া মাছের মাথাটা ধরছি, যেরকম টান দিয়া ওদের সুয়ন দিছি একটা কাদার ভিতরে। এমন সময় দৌড় দিয়ে একটা ইয়াকে হুজুর লঞ্চ ছাইড়া দিতে আছে। আমি তাড়াতাড়ি ফেকার মধ্যে তাড়াতাড়ি বাক্সর ভিতরে আমি লঞ্চ বইয়ে বইয়ে খায় তাড়াতাড়ি কর। কয় হুজুর একটু দেরি হইব, খান খাইয়ে উঠে। তা আপনারা মাওয়া ফেরিঘাটের মতো আমার বোয়াই দিয়ে সেটা আডাআডি করবেন হয়েছে, দেখেন না কি বাইলুম বাইলুম করে আটতে আছে, দায়িত্বে আছে, চাদরে মাফলারে অন্যরকম। সিফা দিয়া বইয়া থাকেন, কথা শুরু হয়ে দইছে না হন হেনি রে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে একজন, নমুনা খারাপ। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, নাড়া দিয়া বস। এবার কাফেরাটা গেছে, মনে আছে রে নবীজির কাছে গেছে, গিয়াছিরা কইতেছে হও মাসের ভিতরে দিন কয়টা? কথা কেন কয়টা? তো 30টা মানে কি তৈছে? নবীজি কত কি তৈছে? কয় চিন্তা করে দেখলাম সবজি দিন তো আর তোমার যেমন যেত না, ফয়লার 15 দিন তোমরা আমরা যত মক্কায় যত মানুষ আছে সবাই মিলে আমরা এক আল্লাহর কথা কয়াম, আজান দেন, নামাজ পড়াম জামাতে, একেবারে 15টা দিন আমরা থামা করে নামাজ পড়ে দেব। তো নবীজিকে মাশাআল্লাহ, নবীজি তো সহজ সরলভাবে মনে করতে দেখতে দাও, কিন্তু নবীজিও চিন্তা করছে পইলা 15 দিনের কথা পরে টিকিটা করবে ডিউটি কয় না। আচ্ছা দেহিটা কইব তো যেহেতু পইলা 15 তো পইলা 15 দিন আমরা কি সকলে নামাজ পড়তে কয় হা কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ইসলামে আপনাকে স্বাগতম। কয় আচ্ছা হলো তো পইলা 15 দিন আমরা সকলে মিল্লা জিল্লা, তোমরা আমরা আবু জেহেল আবুল আহাব আবু বকর উমর সব মিল্লা জিল্লা এক লোক এক কাতারে ফেরিয়া নাও, তুমি ইমামতি করবা। আর পরের 15 দিন তোমরা আমরা সকলে মিল্লা আবার 360 দেবদেবীর পূজা করাবা। নবীজি কথা তো জীবনে অনেক জাতের হচ্ছে, এরকম অসভ্য কথা তোরা যে আল্লাহ মানে ভাগ করে লাইতেছ তো শিবের দল। নবীজি কি তা কইতাম কয়েকটা জায়গা দিতে নবীজির এমন সিফাত ফালাইছে কাফেরেরা। একদিন রাত্রে কইছে কয় মোহাম্মদ আমরা সব চিন্তা করছি ফেসলা খাইতে আপনার মুসলমান হয়ে গেছে। নবীজি খুশি যখন আটকানা রে আল্লাহ বোধহয় ফিরাইছে রে, আমার ডাক বোধহয় কবুল করছে রে। আল্লাহ যে কইছে ও দহনি আস্তাজিব লাকুম, ডাক দে কবুল করাম। আল্লাহ যে কইছিল আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা, আল্লাহর পথে চলতে গেলে আল্লাহ বলে সব রাস্তা সহজ করে দেয়। আল্লাহ বোধহয় আমার ফের চাইছে, সুবহানাল্লাহ কয় না। নবীজি তো খুশি, কয় সাত পারে আরে তুমি সব আপনার ইসলাম গ্রহণ করলাম। কয় আমি কিটা করার লাগবো? কয় তুমি খালি আকাশ যে সাতরা এটার 2 টুকরা জোরে কন্যা কেন সুবহানাল্লাহ।
নবীজি কই বুঝি কথা তোমরা ইসলাম গ্রহণ করলে করবা সাত যদি না করার দিতা এটাই তো পরীক্ষা এটা পারলে তো ওই বলে তো নাই নবীজি মনে মনে আল্লাহর কাছে রাখছে আল্লাহ আমার বড় শখ আছে এই মানুষটি যদি ইসলাম গ্রহণ করতো তারা আমার বংশের মানুষ রক্তের মানুষ তারা জাহান নামে যায় বাবার তো কই যায় মানেন আল্লাহ তুমি কুদুর করলে তো পারো তুমি তো কোন কুলে ফাইয়া কোন তুমি এটা আমার ফিরাইও না নবীরা বলে বুঝতে জীবন দাও নবীরা যে দোয়া করে দোয়া কবুল হয় না কি হয় না আল্লাহ আগে এটা তোমার কাছে চাই দুইটা সাত তৎকালের লিখে দেখা যাক আমরা যখন একখানে মিলিয়ে নিই অসুবিধা কি তুমি পারবা আল্লাহ তোমার এই ক্ষমতা আছে তুমি কুদুর করো না কারবারটা জিবরিল কানে কানে কয় আপনি মুখে কিচ্ছু কইেন না খালি আঙ্গুল দিয়ে একটা ইশারা দেন সুবহানাল্লাহ কয় আল্লাহর নবী আকাশের চারটার দিকে তাকাইলো সব মানুষকে একসাথে করে বলল তাকায়া দেখো তোমরা দুইটা চাঁদ দেখতে চাইছিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী মুখে কিচ্ছু বলেন নাই শুধু আঙ্গুল দিয়ে একটা ইশারা করছে রে সবাই দেখলো একটা আকাশ আর একটা আকাশের ভেতরে দুইটা চাঁদ দেখা যায় কি বানানো গল্প ইতিহাস সহিহ হাদিস মারহাবা বলবেন না এইটা একটা হ্যাঁ আরেকটা নবী যখন মেরাজে গেছি মেরাজে টাউনের পরে নবী যখন কইছে আমি মেরাজে গেছিলাম খুব খেয়াল করেন সিহন কথা নবীজি যখন কইছে জিবরে এই আবু জেহেলে মেরাজের টাইয়েছিল নবীজি সকালবেলা বইয়া দিছে কাবা ঘরের ভিতরে হেলাত দিয়া আরাম করতে আছে আবার ফরমাচ্ছে এমন সময় আবু জেহেলে মোহাম্মদ তুমি তো একদিন হ্যাক কথা কও আজ কোনো নতুন কথা কথা আসেনি চাচা এমন দিন আছে কালকে রাইতে তো কারবার ঘুরতে গেছে বাবা সুবহানাল্লাহ কয় না তখন আবু জাহেলা করে লগে দিয়া বইছে এটা কি জাননের লেগা না টিটকারি মারনের লেগা টিটকারি মারনের লেগা কয় কি চলছে চাচা আশ্চর্য আপনি পয়লা কইতে আছি আপনার কি ওই অনেক টাইম পেয়েছি না আপনি যখন জিজ্ঞেস ঘটনা অতি সাংঘাতিক কয় কিটা কয় আমি না উন্নয়নের করে উঠতে হবে না উন্নয়নের করে উঠতে হবে জীবনে আমার এই জিদ্দেই করে সেটা করে উঠানো আমার মাত্র শক্তি লাগবে উঠছে এমন টাইমে করে উঠানো তো আমি ফাল দিয়ে উঠছি উঠতে সারছি পরে আমার একটু অজু করে আলো তো অজুটা করছি পরে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে কাপা করেন কিনারও আনছে কাপা করেন কিনারো না সিট করে হতাইয়া আমার সিনাটা কাটটা কলমটা টান দিয়া বার কইরা মিকেইল কইয়া ডাক দিল জিব্রাইলে বুঝা লাইছে এটা বুঝে আরেকটা ফেরেস করবো মিকেইল একটা ফেলাত করে কয়ে জমজমের পানি আনছে আমার কলমটারে কষাইনা ধুইয়া ভিতরে দিয়া সাতটাটি সোজা করিয়া টান দিয়া ধইরা সেলাই করিয়া আমার এরপরে বুড়া তো তুললা দিয়া লইয়া গেছে গা ফিলিস্তিন জোরে কইতেন না তো আবু জাহেলে কয় বাতিজা যেই কথা বিয়াত কোন আমারে কইলা আমি 2-4 জন লোক আনলে তারা সামনে কইতা পারবা তারা সামনে কিন্তু কথাটা না পারেন কি আছে কথা আপনি 2 লোক লইয়ে যান আমার সমস্যা কি এখন আবু জাহেলে গিয়া কাফের বেদিন যারা আছে সবজি আনছে আইনে তো মোহাম্মদ এই কথাটা কও এটা কি মাননের লেগে না টিটকারির একটা আয়োজন চলতে আছে নবীজি তো সরল ভাবে কইতে আছে ও কথা তো হেডে হইতে পেলাম না উন্নয়ন করো ডাক দিয়া তুললে সেটা অজু করাইয়া ঢানার ধরে দিল কাপা করে সামনে সিট করে হতাইয়া সিনাটা কাটটা কলমটা বার করে পানি ধুইয়া আবার সেলাই করিয়া তারপরে তো বুড়া করে নিয়ে ফিলিস্তিন নামাই দিল আবু জাহেলে কয় ও শুনছুনি সকলে কথা তো সবাই কই জি ভাই সব শুনছি হয়তো তো এই যে মোহাম্মদে যেই কথাটি কইলো তোমরা দিতে ফিলিস্তিন গেছো কারা একবার আমি গেছিলাম কয় যাইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় আইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় আইতে যাইতে কয়দিন কয় 60 দিন আর এবারে কি তা কয় কালকে রাইতে মিলে গেছে আর ওহন কখনো কয় এই যে আপনাদের সামনে বইয়া রয়েছি কয় কি আমি যে পাগল কই তোমরা তো আমার লোকের রাগারাগি করো অহন চাও পাগল কারে 60 দিনের রাস্তা এবেলে রাইতের ভিতরে গিয়া সহালে বিলে আপনার লোকে বইয়া কথা কিতা কইতাম রে লম্বা ঘটনা শব্দ কইতাম না শুধু ওই নবীজি কোন বিপদে ফালাইছে সেটা কইতে আসছি এবার আবু বকর সিদ্দিকরে ডাক দিয়া আবু ক তুমি যাবারে বালা মানুষ কও নবী কও হুনো কিতা কয় কিতা কয় আপনি কর আবু জাহেলরে কইছে কয় আপনি কও না তুমি হাবারের মুখ হলো নবীজি কোন আমি কোন তার কাছে আমি দুইবার কইছি না তখন আপনি কয় আবু জাহেলে কয় এবারে বিলে কালকে রাত্রে ফিলিস্তিন গিয়া তখন বিলে আইয়া আমার সামনে বইয়া রইছে আবু বকর সিদ্দিক কয় এটা কি নবীজি কয় না তুমি কও
কই নবীজি কইছে কই সত্য করে কও এটাকে আমরা নবীয়ে কইছে না তুমি বানাইয়া কও কারো যা হাদিসে বানাইয়া এত কথা পারি নাকি এটা তোরা নবী মুহাম্মদে কইছে আবার আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় যদি আমার নবী এই কথা কইয়া থাকে সত্যই কইছে আমার নবী জীবনে মিছা কথা কয় এখন কাফেররা উল্টাইয়া সিহন কথা কই না হাতে কয় ও তুমি কি হাসাই গেছলা কয়েকক্ষণ পরে যাব নতুন করে কি কথা কথা না সাব্যস্ত হইলো আমি গেছলাম কত তুমি যদি গিয়া থাও খেয়াল করেন সিহন কথাই বসি কয় তুমি যদি গিয়া থাও তাহলে তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা দরজা করা নবীজি কি ওটা দরজা গন্ত গেছে আমি যদি এখন আটকা আপনারা সভাপতিরে জিগাই আপনারা মসজিদের দরজা করা জানালা করা তারপরে আটকা চাপড়া খাইয়ে উঠবো পরে অনেকভাবে হিসাব করে এমনি মিলাইয়া মিলাইয়া কম লাগবো ঠিক নিও নবীজিরে কইয়া বইছে মসজিদে আস্তার দরজা করা জানালা করা কও ও নবী যদি আমি কইতাম পারতাম না তো বলে জিজ্ঞাসা করবো গাই না কইব নিও নবীজির শরীরটাকে সিহন গাম দিয়া লাইছে কারবার দেখছি জসিবের দলে দরজা কয়টা জানালা কয়টা কি প্রশ্ন কইরা বইছে রে আচ্ছা ও আপনার তো সভাপতি মনে করেন আমি আগামীকালকে এই ওনার লোকে দেয়া হইলো কুমিল্লা কান্দিল দেখা হইলো পর আমি যদি ওনারে জিজ্ঞাসা ভাই ইয়া আপনারা গ্রামের মধ্যে মাহফিলও গেলাম আপনি মাহফিলে আসলেন নি তারপরে কি আসলাম আপনি আপনার লগে দিয়া আর এত কথা না আসলেন নি আপনি আমি তো লগে যে বই বই ওয়াজ শুনলাম আমি কই তো যদি থাকা থাকেন কনসেন্ট ফ্রেন্ড হলো বাস করে আমি যদি এটা জিগাই তারপরে যদি কইতাম পারতাম না আমি আমাদের থাকলে না কইতাম মাহফিলও থাকলে আবার বাস করা কইতেন পারেন নাকি রে এটা একটা ব্যাহত এটা প্রশ্ন না নবীজিরা কয় তো বলছেন দরজা করা জানালা করা খেলা কার পারেনিও নবীজি আল্লাহরে গোপনে একটা থাকবি আল্লাহ ওসিবের দলের কথা হচ্ছে আমি কি তা করতাম এর ভিতরে আল্লাহ জিব্রাইল জিব্রাইল জি আল্লাহ আমার নবীর এই ব্যাংকের কি কথা লাগবে তো ওসিবের দলের গিয়া তো সোজা করে দিয়া জবাব রেডি করে দিয়া জিব্রাইল আইয়া নবীজির কান্দের কাছে দিয়া বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবীকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল গন্যাই শুনি ভাই কয়টা দরজা কয়টা জানো না কয় গণন লাগতো না আপনি আমার ডাইনাতের ফেলছেন আল্লাহর নবী জিব্রাইলের ডাইন হাতের দিকে তাকাইছে তাকাইয়া দেখে রে প্রশ্নের জবাব দেওয়ার জন্য জিব্রাইল মসজিদে আকসাডারে হাতের তালুতে নিয়ে বইসা রইছে জিব্রাইল গুড়াইয়া গুড়াইয়া ধরে আর নবী গন্যা গন্যা কইয়া দেয় দরজা তোড়া সুবহানাল্লাহ কয় না কয় জানালা কয়টা জিব্রাইলে ঘুরায় আর নবী গনে আবার কয় জানালা তোড়া একবার আইছিলাম দিয়া কয় ভাই সাহেব ঠিক আছে কালকে আমি আইছি দরজা তোড়ে জানালা তোড়ে মুফাসসিরিনে কেরাম কয় যদি কাফেররা জিজ্ঞেস করতো শিখ কয়টা জানালার ভিতরে শিখ কয়টা এই নবী তাকাইয়া তাকাইয়া গইনা গইনা বলে দিতে পারতো শিখ কয়টা এই নবী আমরা নবী ওজন বুঝানো তো কিছু আইসলা দুই মিনিট খাইতা তামা তামা করে অনেক খাই না নবীর ওজন বুঝো কিছু আবার কাফেররা গিয়া কয় পয়লা 15 দিন আমরা সবাই মিল্লা কি করা কি বুঝলা লাইছে আর পরের 15 দিন আমরা সবাই মিলে আপাতত এই মূর্তি পূজা করা নবীজি গারে এটা কইলো কি তার আরে আল্লাহ আমার ভাগ হয় কেমনে নবীজি কি কথা জবাবটা কেমনে দিলে ভালো হইব নবী চিন্তা করতে আছে আল্লাহ দেখেনিও আল্লাহ জানেনি আল্লাহ জিব্রাইল আমার নবী কিচ্ছু করার আগে তুই যাবো দোকানে এখানে কইয়ে দিয়ে ইচ্ছা সব আল্লাহ কইতেন না জিব্রাইল আইয়া নবীর কানের কাছে বইয়া কল রাসূল আপনি বলে দেন সুবহানাল্লাহ কয় না কাফেররা আপনার কাছে যে প্রস্তাব দিছে এই প্রশ্নের জবাব প্রস্তাবের জবাব আপনি দিয়ে দেন আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহ আমারে পাঠাইছে আপনার টেনশন কইরেন না আপনি নিজের থেকে কিচ্ছু কোন লাগতো না আমি যা কই তা খালি ফুইরা ফুইরা শোনাই দেন আবার জিব্রাইলে কয় কল
হে রাসূল আপনি বলেন। নবীজি কয় কি কইতাম? কয় বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। সব বইয়া রইছে, প্রস্তাব দিয়া তো বইয়া রইছে। নবী কয় ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে আমারে কইলা পয়লা 15 দিন এক আল্লাহর ইবাদত করবা, পরের 15 দিন দেবদেবীর পূজা করবা, এটা কেমনে করতাম? লা আ'বুদু, আমি তো ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। সুবহানাল্লাহ কেন দাও? মিলমিশ হইব কেমনে রে? আমি তো ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি ইবাদতকার, তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। আমি যার ইবাদত করি তোমরা করো না, তোমরা যার করো আমি তার করি না। মিলমিশটা হইব কেমনে? মিলমিশের কোনো সম্ভাবনা নাই। আবার কাফেরারা কয়তো শেষ কথাটা কিতা কয়? শেষ কথাটা হইল লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মনে ধরলে ইসলাম মানো, না মনে ধরলে তোমরাটা তোমরা লইয়া থাকো, আমি আমারটা লইয়া আছি। তোমারটা তোমরারে আমি বিরক্ত করতাম না, আমারও তোমরা বিরক্ত কইরো না। এরপরও আব্বারে, যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলো মক্কায়, মেয়ে বিয়ে দিল মক্কায়, ব্যবসা করলো মক্কায়, লেনদেন করলো মক্কায়, সমাজ করলো মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? কষ্ট হইতেছে না? শেষ করে দেওয়া যাচ্ছে। আমিন কর। থাকতে পারলেন না নবী মক্কায়, অপরাধটা কি তার? উনি কি গালাগালি করতেন? উনি কি মানুষের থেকে রাগারাগি করতেন? কারো জমিন দখল দিছেন? কারো গাছের খেজুর পাইরা খাইছেন? কেন থাকতে পারলেন না মক্কায়? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই নবীর অপরাধ, তিনি ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঠিক কিনা? কষ্ট নিয়েন না, একটু বসে ভাই। সব মাহফিল এক মাহফিলে 32 বছর ধরে আমি মুশতাক হয়ে যে মাহফিল করি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ যে আপনারা এই মাহফিল ও ফাও দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুকান লইলেন না। যারা গেছেন গেছেন, খুব খারাপ কাজ করছেন, বুঝবেন পরে। কোন পরে? যখন কবরও যাইবেন সেই দিন বুঝবেন যে কি কারবারটা আপনি করছেন। কি লইয়া যে হলো গেছেন না, আমরা যারা আছি আমরা একটা জিনিস লইয়া জবাই যায়। ঠিক নি রে? আমরা শুনছ না তো কি জিনিস? আমরা তওবা করো। তওবা করলে নবীজি কইছে মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি এই নাকের মাঝামাঝি, নাকের মাঝামাঝি, গাল বাইও ফোড়ন লোক জ্বলা, নাকের মাঝামাঝি আওয়ানের লগে লগে তার পাহাড় পরিমাণ গোনা মাফ। আমরা যে মাফ করাইয়া গোনা দিই, তারপরে বাইক যা। আর যারা এখন বাইক যাইতেছেন গোনা লই আঞ্জা দিকে উঠতে থাকেন যান। এই দুজন আসো, বসো। সোনামণি আসো, আসো। একটা নাম না, আসো আসো, বসো। হ্যাঁ মার্শাল্লাহ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দুজন। আরো আগে যাবো, আরো আগে যাবো, আরো আগে যাবো। লড়াচড়া করো না, একটু বসো, শেষ করে দেবো এখন। আসো। এই 3 কালারের সোয়েটার, আসো ভিতরে আসো। সিফাত গিয়ে দিচ্ছে, বাসের সিফাত। আরে সরল ব্যাহত। আসো ভিতরে আসো। এখন আমরা আর লড়তাম না কেউ। ওই যে কথাটা কইতে ভাই শোনো, 32টা বছর ওয়াজ করিয়া একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা কদম দিলে ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। মারহাবা কইতেন না? কিচ্ছু তো বুঝেন না আপনি, আমি কিছু বুঝছি না, আসলে ওজন বুঝছি। আমি তো মনে করছি ফ্যান্ডাল লাগাইছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, হুজুরে আইছে মাহফিল। বাইরে এটার নাম মাহফিল না রে। ওই যারা কবর দেশে আছে তারা বুঝছে মাহফিল কারে খায়। তুমি যখন মাহফিল হইছো, এই গ্রামের যারা মুর্দা মুসলমান, আমরা যাদের আব্বা আম্মা, তারাই আসেরা মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে।
এখন ফেরেস্তায় দেখে, আমিও দেখি না তুমিও দেখো না। ফেরেস্তায় কয় কি থাকো, শীতের ভিতরে কবর হলাইয়া হলো কিতা? তোমার মায় কান্দে আর ডাক দেওয়া কয়, ফেরেস্তা আমারে তারাই দিও না, নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, হুজুরে বিলে হন দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, আমি তো তোমরা দুনিয়াতে না এই ঠান্ডা, আমার কবরে তো দাও দাও আগুন, আমি দোয়া নিতাম আইছি রে ভাই। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার ফুতের দোয়ায় আমার কবরে জান্নাত হইছে নি। আমি দোয়া নিতাম আইছি, আমার তারাই দিও না। তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়া দাঁড়াই রইছে, তোমার খবর নাই। তোমার খবর থাকবো কেমনে? তুমি তো আব্বাও চিনছ না, আম্মাও চিনছ না। এই যে বাড়িটা যে ঘরটা ঘুমাও, এটাও তো তোমার আব্বাই তুল্লা দিয়া গেছে। জায়গা জমি যেটি চাষ করে খাও, এটিও তো তোমার আব্বার কিনা। তোমার আম্মা মারা যাওয়ার আগে বুড়া মানুষ কাফা কাফা হাতে তোমার লাগে একটা কাঁথা সেলাই করে দিয়া গেছে। কয়বার যে আঙ্গুলো সুই ঢুকছে, এই কাঁথাটা গায়ে দিয়ে তো তুই ঘুমাস। তুই তো আম্মা চিনচ্ছা, আমার আম্মা আছে রে, আমি বুঝি রে মা কারে আমি যখন মাহফিলে রওনা করি, আমি আমার আম্মার কাছে বলতে যাই, আম্মা ও আম্মা, আমি মাহফিলে যাই। আম্মা আমার দিকে তাকায়া কান্দে। আমি বলি, আম্মা কান্দো কেন? আম্মা কয়, বাবা মাহফিলও যাইবা, কত অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার বড় ভয় হয়। যতক্ষণ তুমি বাসায় না আসো আমি তো ঘুমাইতে পারি না। আমিও হাওমাও করে কাঁদতে শুরু করে দিলাম। আমার আম্মাকে আমি জড়াইয়া ধরে কান্দি। আমার আম্মা বলে, বাবা কান্দো কেন? আমি বলি, আম্মা আমি বাসায় না আসলে তুমি ঘুমাইতে পারো না গো আম্মা। যেই দিন তুমি থাকবা না গো আম্মা, সেই দিন না ঘুমাইয়া আমার জন্য কে অপেক্ষা করবে গো আম্মা? লাজার নাই, আজকে মাহফিলের পরে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াইবি। আল্লাহর নবী কই, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জান্নাত অথবা জাহান্নাম। আব্বা আম্মা যদি খুশি হয় তোমার কবর জান্নাত হয়ে যাবে। আব্বা আম্মা যদি বেজার হয়, তুমি যত বড় ফিস সাবাও লাট সাবাও, তোমার কবর জাহান্নাম হয়ে যাবে। উজিরপুরের মানুষ মুশতাক ফয়েজি কোনদিন আর আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। এমন মাটারে কবরে হালাইয়া যাইস না রে ভাই, এমন আব্বা কবরে ফালাইয়া বাড়িতে যাইও না। মায়ের জন্য বাবার জন্য চলো একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দিয়া যায়, একটু দোয়া করে দিয়ে যাই। যাও না গো, মায়ের অপারেশনের দরকার লাগলে রাইতে 2টার সময় তুই অ্যাম্বুলেন্স ডাকাইয়া নিয়ে যাস। মার কবরে আগুন তুই নিবানোর জন্য জীবনে তো কাছে গিয়া দাঁড়াইলি না। চলো সবাই মিলে দোয়া করে দেই। একটা লোক দোয়া না করে যাবা না। তুমি যদি মনে করো আমি দোয়া না করে চলে যাব, সাদা কাগজে লেখা রাখো, তুমিও যেই দিন কবরে যাবা তোমার ছেলে তোমার জন্য দোয়াতে শরীক হবে না, ঠিক কিনা? এমন আম্মা যার দুনিয়ায় নাই, এমন আম্মা যার দুনিয়াতে নাই। বাবার জন্য দোয়া হবে, মায়ের জন্য দোয়া হবে। আল্লাহর ঘর মসজিদ, অজুখানার এখনো বাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ বানানোর মাধ্যমে যেন জান্নাতে ঘর বানাইতে পারি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাবে। মুসলমান,
দরকার হুজুর দোয়া করে দেন। এই মসজিদের সুন্দর এই কাজগুলোর জন্য বাউন্ডারি দরকার, অজুখানা দরকার, হুজুর দোয়া করে দেন। মসজিদের নির্মাণ কাজও তো চলতেছে, সুন্দর করে মসজিদ বানাইছো, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর আব্বান আম্মার নামে এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। একজন, এক নাম্বার 50,000 টাকা। আছেন একজন? আল্লাহ আল্লাহ, কি নাম? জনাব গোলাম সারোয়ার অ্যাডভোকেট সাহেব, এই এলাকার কৃতি সন্তান, মুখ উজ্জ্বল করা সন্তান, মাওলা রাব্বা কারিম গোলাম সারোয়ার ভাই, সুন্দরবন। ওনার আব্বা সিরাজুল ইসলাম দুদু মিয়া, কবরটা যেন জান্নাত হয়ে যায় এই আশায় গোলাম সারোয়ার আমার ভাই উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। ভাই ভাই অনুরোধ অনুরোধ, এই যে ভাই কান্টুফি, আপনি টাকা এই যে আপনি উঠছেন কেন? ধরেন, এই শুনেন, দিকে তাকাও ভাই, আপনি পারলে টাকা দিবেন, না পারলে আপনি কি জোর করছে কেউ? আপনার মাহফিলটা ক্ষতি করতেছেন কেন? মসজিদের কেন ক্ষতি করতেছেন? আপনি কি টাকার জন্য কেউ চাপ দিচ্ছে আপনারে? আপনি উঠবেন কেন? আপনার দেখা দেখি আরেকজন উঠবে, তো টাকা দিবে কে? দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দিবেন, না পারে কোনো জোরাজুরি নেই, যে খুশি মনে দেবে। আমি অ্যাডভোকেটের নাম বলছিলাম, উনি নিজেই তো বলছেন আমি 50,000 টাকা। এই যে সেলিম ভাই নাম কনের লেগে রেডিও দিচ্ছে, আমি শুনি, আমি তো শুনতাম হোসাইন, যার যার লাভ এতে টেহা দিব আমরা কি, এবারে দিলে এবার আল্লাহ। সেলিম ভাই উনি দিছে ওনার লাভ, সরোয়ার সব দিচ্ছে সরোয়ার সবের লাভ। এদিকে সভাপতিটা ভাই তুই উঠতে থাকবো নাকি জানো? এটা বলছি সেলিম ভাই, সেলিম ভাই আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে সেলিম ভাই, যার ঘরে বসলাম খাইলাম, আমার মহব্বতের ভাই সেলিম ভাই 2 নম্বরে দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। ভুলেও কোনো মাহফিলে করবেন না, আজকে বলে কথা না, পারলে দিবেন, না পারলে না। টাকার সময় উঠাটা যেগুলো জঘন্য সমস্যা, কারণ আপনি যে উঠতে যেতেছেন আপনার লগে লগে আরো 2 জনে উঠলো, হ্যাঁ তারা 2 টাকা করে দিল, আপনার লেগে হেবারাও দিতে পারছে না, এত তার লই আপনার হাস্যের ময়দানে উঠতেন পারবে। এমনি তো সারারও শোনা যাবে দেখে, এত বিপদ লইয়া যান কীর্তে নাটেন কীর্তে সিফা দিয়ে বইয়া থাকে, এখনই শেষ হয়ে যাবে, আমি লম্বা কালেকশন করি না। 3 নম্বর, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। 2 জন দিল 50-50, 1 লাখ। 3 নম্বরে আমিও দেব 50,000 টাকা। কেশিয়ার সাহেব যে মারা গেছেন গত শুক্রবারে, গত পরশুদিন, উনি কেশিয়া, উনি মাহফিলটারও কেশিয়া আপনার আব্বা কেশিয়ার সাহেব গত পরশুদিন ইন্তেকাল করেছেন। আহারে কি ভাগ্যবান মানুষ দেখো, পরশুদিন ইন্তেকাল করছে, 2 দিনের মাথায় মাহফিল, 1000 মানুষের দোয়া নিয়ে কবরে পাই। সুবহানাল্লাহ কয় না? তাজা দোয়া, গতকালকে মারা গেছে, দেখছেন? তাজা দোয়া, তাজা দোয়া, সুবহানাল্লাহ। হ্যাঁ দেখছেন, মানুষটা আগ্রহ করেছে আমার আনতে, আমি তো আসলাম, মানুষটা নাই। একটু কত ব্যথা নিয়ে যে আমরা ঘোরা লাগে, কত ব্যথা। যে মানুষটা আগ্রহ করলো আমার আনতে, আমি তো আসলাম, মানুষটা নাই। বুঝবা তোমরা এটার ব্যথা কত, এটার ওজন কত, বুঝবা তোমরা? বুঝবা দুনিয়ার এই মহব্বত তুমি মাওলা কবরটার ভিতরে জান্নাতের টুকরা বানাই দাও। বলো আমিন। কেশিয়ার সাহেবের নামে
ওনার সন্তান দিল 50,000 টাকা, বলো মারহাবা। 4 নাম্বার, একটা লোক আমার দরকার 50,000 টাকা। 4 নাম্বারে আছেন, খুশি মনে দেবেন, আনন্দের সাথে দেবেন, বিনিময় নিয়ে কুলাইতে পারবেন। আছেন একজন 4 নাম্বারে 50,000? নাই, নাই। 3 জন হইল, আরেকটা লোক হইলে সুন্দর হইত। আল্লাহ, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, আল্লাহ কারো না কারো অন্তরে একটু মায়া লাগাই দাও। একটা লোক আমার দরকার 50,000 টাকা। নাই, পারবেন না? নাই, আছেন? আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। আরে মিয়া কয় টাকা খরচ করবে? ফলা ভাইয়া বিদেশ ফেরত রয়েছে, ফাটাইতে আছে, খরচ করতে আছে, কপাল। পারবেন একজন 50,000? নাই, নাই। আল্লাহ, 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 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই করো আমি। 10,000, 20,000, 30,000, যে যা পারবেন লাভ দিয়ে দাঁড়াই যাবেন। আমি দেরি করবো না। কে আছেন যে হলো আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো, আমি 20,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক না? জনাব মুখলেসুর রহমান হাজী সাহেব, উনি দিলেন 10,000। কি নাম? দেলাওয়ার হোসেন। দেলাওয়ার হোসেন কলিজার টুকরা যুবক। দেলোয়ার দিল 10,000, হাজী সাহেব দিল 10,000 নগদ। বলো মারহাবা। হয়ে গেল 2 জন। 3 নাম্বার, কে আছো রে বাবা? 10,000 টাকা। কে আছেন 10,000? মাশাআল্লাহ। কত দিলাম? মনির ভাই, মনির হোসেন যশপুর, উনি দিলেন 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বসে বললেও হবে, কষ্ট করার দরকার নেই। হ্যাঁ, কি নাম? আদরের পলাশ। যুবক বাবা রাই, পলাশ দিল 10,000 টাকা। বলো মারহাবা। পলাশ কি নাম? 5,000 টাকা আইসি। আপনি বুঝতেন না, দিতে গাড়ি বেড়া দিতেছেন, না খাওয়াই না বুদ্ধি হবে। গুস্ত দিয়া খান, এখন নিরামিষ দিয়ে 2 লাখ খান। হ্যাঁ, কি দেবো? আব্দুল হক সাহেবের মেয়ের জামাই, উনি দিলেন 10,000। বলো মারহাবা। 10,000 যখন চলতে আছে, 48 সময় লইয়া 10,000 দেওয়ার কেন ভাবতাম না। কথা যখন আইয়া করছে, ঠিক আছে, লোক আপনার ঘরে হ্যাঁ হ্যাঁ দাঁড়ে দণ্ড কিনা। জনাব মিজানুর রহমান মুতওয়াল্লি সাহেব, উনি দিয়া দিছে 10,000 টাকা। বলো মারহাবা।